আমি আর আমার জামাই ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে হঠাৎই আমাদের অনেক খিদা পেয়ে যায়। তো কি আর করবো, খিদা যখন পেয়েছে কিছু না কিছু রান্না তো অবশ্যই করতে হবে। তো সবচেয়ে ইজি হচ্ছে ভাত আর ভর্তা। তো ভাত আর ভর্তা করে নিলাম, সাথে শুকনো মরিচও ভেজেছিলাম আর একটা ডিমও ভেজেছিলাম। তখন রাত অলমোস্ট প্রায় 3টার কাছাকাছি বাজছিল। এত রাত্রে অন্য কিছু আর রান্না করতে ইচ্ছে করছিল না, তো ভাত ভর্তায় ভাবলাম যে করা যাক, আর এটাই শান্তি মতন পেট ভরে খাওয়া যাক। ভাত রান্না করা হয়ে গেছিল, এবার করতে হবে ভর্তা। তো ফার্স্টে আলুগুলা ম্যাশ করে নিলাম, এরপরে শুকনা মরিচের পালা। শুকনা মরিচগুলাকে যা লাগছিল না দেখতে, এই শুকনা মরিচগুলা যদি আমার শত্রুর চোখের মধ্যে ঢুকাই দিতে পারতাম, মনের ভিতর থেকে অনেক শান্তি পাইতাম। হাতটা যদি তার মুখে একটু ঘুষে দিতে পারতাম, আর তারপরে যদি তাকে এইরকম ভাবে, মানে ভর্তাটা আমি করছিলাম, মরিচগুলা আমি মশলাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমার শত্রুর গায়ে চোখের মধ্যে দেওয়ার জন্যই আমি মশলাচ্ছিলাম। তো কি আর করার, এত কিছু ভাবতে ভাবতে আমার ভর্তা করার ডান। তো ভর্তাটা অনেক ঝাল হয়েছিল আর খাইতে অনেক অনেক মজা হয়েছিল। আর এইদিকে গরম গরম ধোয়া ওঠা ভাতও রেডি, সাথে ডিম ভাজা, শুকনো মরিচ ভাজাও রেডি। আর এদিকে আমার প্লেটিংও করা হয়ে গেছে। গরম ভাত, ভর্তা, ডিম ভাজা আর শুকনো মরিচ। এই প্লেটটা আমি এরকম ভাবে সাজাইছিলাম আমার হাজবেন্ডের জন্য। তো কিন্তু সুন্দর করে প্লেট সাজাই তো লাভ নাই, খাবো তো আমরা সেই হাড়ির মধ্যেই। বাসায় এত থালা বাসন থাকার পরেও আমাদের সেই হাড়ি গামলাটাই আমাদের চোখে পড়ে। তো এই গামলার মধ্যেই খাইতে আমাদের অনেক তৃপ্তি লাগে আর অনেক স্বাদও লাগে। তো আপনাদেরও কি এরকম হয়? যদি আপনারাও আমাদের মতন এরকম গামলা হাড়ি পাতিলের মধ্যে খেয়ে অভ্যস্ত হয়ে থাকেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।